রূপলি চাঁদের আলোয় আরোহীর ঘরটা ঠিক যেন এক রূপকথার রাজ্য। জানলার গ্রিল ধরে সে এক মনে তাকিয়ে আছে ওই দূরের অসীম আকাশের দিকে, যেখানে লক্ষ লক্ষ তারা ঝিলমিল করছে। চাঁদটা কি সুন্দর! ওটা কি একটা গোল রুটি নাকি রূপোর থালা? বাবা, ওই দূরের টিমটিমে আলোগুলো কি আমাদের থেকে অনেক দূরে? আকাশ অনেক বড় মা। ওটা একটা সমুদ্রের মতো, যেখানে আমাদের পৃথিবীটা একটা ছোট্ট নৌকোর মতো ভাসছে। তুমি তুমি বড় হলে সব রহস্য বুঝতে পারবে। আজ আরোহীর জন্মদিন। সারা ঘর রঙিন বেলুন, আলোয় সাজানো আর কেকের গন্ধ। সবাই হ্যাপি বার্থডে গান গাইছে। বাবা একটা বড় বাক্স আরোহীর হাতে তুলে দিয়ে বললেন, শুভ জন্মদিন, এই নাও তোমার বিশেষ উপহার। আরোহীর চোখে তখন এক অদ্ভুত বিস্ময়। ভেতরে একটা চকচকে লাল সাদা স্পেসশিপ। এটা তো একটা স্পেসশিপ! থ্যাংক ইউ সো মাচ বাবা। এটার নাম দিলাম কল্পনা। এটাতে চেপে আমি চাঁদে যেতে পারবো। রাত্রে আরোহী তার প্রিয় মহাকাশযানটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে শুয়ে পড়ে এক অদ্ভুত ঘুমের দেশে। জানলার বাইরে চাঁদটা যেন তাকে ইশারায় ডাকছে। হঠাৎ একটা মৃদু নীল আলো পুরো ঘরটা ভরে দিল। ম্যাজিকের মতো স্পেসশিপটা আস্তে আস্তে বড় হতে শুরু করল। আরোহী নিজেকে দেখল এক জাদুকরী আবহে। সব যেন বদলে যাচ্ছে। আরোহী দেখল যে সে একটা স্পেসশিপের ককপিটে বসে আছে। ড্যাশবোর্ডের সব লাইট জ্বলছে। স্পেসশিপটা যেন হাওয়াতে ভাসছে। Welcome, Captain. আমাদের যাত্রা শুরু হচ্ছে। Mission Sorojgot. 3, 2. 1 Engine start. আমি মেঘের ওপরে চলে এসেছি। নিচের ঘরবাড়িগুলো সব ঠিক যেন খেলনার মতো ছোট দেখাচ্ছে। আমি এখন সত্যিকারের মহাকাশচারী। হুররে! আমি সূর্য। আমি এই সৌরজগতের প্রাণকেন্দ্র। আমি না থাকলে পৃথিবীতে অন্ধকার থাকতো, তোমরা সবাই বরফের মতো ঠান্ডায় জমে যেতে। হাই আরোহী, আমি বুধ, সূর্যের সবথেকে কাছের বন্ধু। আমি ছোট হতে পারি কিন্তু খুব দ্রুত ঘুরি। এখানে বাতাস নেই কিন্তু অনেক গরম। হ্যালো ডিয়ার, আমি শুক্র, এই সৌরজগতের সবথেকে সুন্দরী আর সবথেকে গরম গ্রহ। আমার গায়ের মেঘের চাদরটা খুব সুন্দর না? দেখা হয়ে ভালো লাগলো আরোহী। ওটা তো আমার পৃথিবী, কত সুন্দর নীল আর সবুজ। দূর থেকে আমাদের গ্রহটা ঠিক যেন নীল মণির মতো দেখাচ্ছে। একে খুব যত্নে রাখতে হবে। আমি মঙ্গল। সবাই আমাকে রেড প্ল্যানেট বলে। আমার গায়ে অনেক ধুলো আর লাল পাহাড় আছে। একদিন হয়তো তোমার পৃথিবীর মানুষ এখানে বেড়াতে আসবে, তৈরি থেকো। হঠাৎ স্পেসশিপের সামনে বড় বড় পাথর আসতে শুরু করলো। ওগুলো হলো গ্রহাণু। আরোহী ভয় পেলেও খুব সাবধানে স্টিয়ারিং ঘুরিয়ে বিপদ কাটিয়ে দিল। আমি এই সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি। আমি এতটাই বড় যে বাকি সব গ্রহ আমার পেটের ভেতরে অনায়াসে ফিট হয়ে যাবে। আমি রাজা। আমি শনি। আমার বলয়গুলো বরফ আর ধুলো দিয়ে তৈরি। মহাকাশের সবথেকে সুন্দর গয়না পরিহিত গ্রহ। তোমাকে দেখে খুব আনন্দ হলো। আমি ইউরেনাস, মূলত গ্যাস দিয়ে তৈরি। এখানে খুব ঠান্ডা। আমার কাছে থাকলে ঠান্ডায় জমে যাবে। এখানে শুধুই বরফ আর কনকনে হাওয়া। সাবধানে থেকো। আমি নেপচুন, গ্যাস দিয়ে তৈরি। এখানেও খুব ঠান্ডা। সূর্যের থেকে অনেক দূরে থাকি তো, তাই এখানে শুধুই বরফ আর কনকনে হাওয়া। ভালো থেকো। হঠাৎ স্পেসশিপের আলোগুলো দপদপ করতে লাগলো। ব্যাটারি লো হয়ে যাচ্ছে। আরোহী ঘাবড়ে গেল। কিছু বুঝতে না পেরে এমার্জেন্সি সুইচ টিপল। স্পেসশিপটি আলোর গতিতে পৃথিবীর দিকে ছুটে চলল। পথে দেখা হলো চাঁদের সাথে। কি আরোহী, চিনতে পারছো আমাকে? আমি তোমাদের চাঁদ মামা। আমি সূর্যের আলোয় হাসি। আমার পিঠের গর্তগুলো দেখে আবার ভয় পেও না যেন। ঠিক তখনই স্পেসশিপটি আলোর গতিতে পৃথিবীর দিকে নামতে শুরু করলো। আরোহী দুই চোখ শক্ত করে বন্ধ করে চিৎকার করতে লাগলো। আমি কি স্বপ্ন দেখছিলাম? পাখি ডাকছে। জানলা দিয়ে রোদের আলো আসছে। স্পেসশিপটা কেন জানি একটু গরম লাগছে। আরোহী বাবাকে জড়িয়ে ধরে বলল, স্বপ্ন দেখলে তা সত্যি হয় বাবা।
বড় হয়ে সে একজন বিজ্ঞানী হতে চায়। তাহলে আজ আমরা কল্পনা শক্তির মাধ্যমে সম্পূর্ণ সৌরজগৎ সম্পর্কে শিখলাম।